দেখান কিছু বলতে এরকম নিচে করে রয়েছে। হ্যাঁ হ্যাঁ দেখানো যাবে, সমস্যা নেই। তেহেরি কাচ্ছি, আর কি আছে? ভালো রে শোনেন তো, ভালো মাশাআল্লাহ। ভিডিও করুন তো ওই টেবিলে নেন খাসি। আর এটা হচ্ছে আপনার রেজালা, খাসি রেজালা নাকি পাঁচটা নিছে না খাসি রেজালা ওইটা পাঁচটা। আমি প্রায় আসি 2-3-4 দিন পর পরে আসি। আমি একা আসি, আমার ছেলে আসি। কোন আইটেমটা সবচেয়ে মজা লাগে? মজা লাগে, সব খাওয়ানো মজা লাগে। আমি কোনটার কথা বলি ভাই? শনিবারে গরুর রেজালা, গরুর রেজালা থাকে, খিচুড়ি থাকে। আর রবিবারে থাকে আপনার কিমার বিরিয়ানি, পাকিস্তানি পেশোয়ারি। সোমবার থাকে আপনার মিক্স মোরগ পোলাও, যেটা বিয়ে বাড়িতে খান। আর বিরিয়ানি খাবো, আমি চোখা খাবো। আর মেন আইটেমগুলো হচ্ছে এগুলো। এটা হচ্ছে গরুর কাচ্চি, আর এটা হচ্ছে খাসির কাচ্চি। হ্যাঁ, এটা হচ্ছে খাসির রেজালা, এটা হচ্ছে মুরগির রোস্ট, আর এটা হচ্ছে সাদা পোলাও। তো সাদা পোলাওর সাথে এই দুটো আইটেম আলাদাও নেওয়া যায়, একসাথেও নেওয়া যায়। হ্যাঁ, বন্ধুরা, ঢাকা মাওয়া হাইওয়ে হয়ে আমরা যাচ্ছি জিঞ্জিরার দিকে। আজকে এখানে আমরা পারজোয়া শাহী পোলাও ঘর কভার করব। তো এই লোকেশনটা আসার জন্য আপনারা এই রাস্তাটা ছাড়াও আরেকটি আছে, গুলিস্তান বাবুবাজার হয়েও আসা যায়। সো যার জন্য যে লোকেশনটা আসলে সহজ হয় তারা সেটাই ইউজ করবেন। তবে এখানে আমার মনে হয় যে এই রোডটি ইউজ করাই বেটার হবে, ঢাকা মাওয়া হাইওয়ে যেটা। এটা হলে কি আপনাদের জন্য লোকেশনে পৌঁছানো অনেকটা ইজি হবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখি কি কি আছে। পোলাও, এটা কি সব পোলাও? দেখি ভাইয়া একটু। তো ভাই আসে কিছু নাই, কাচ্ছি না দেখান কিছু বলতে এরকম নিচে করে রয়েছে। হ্যাঁ হ্যাঁ দেখানো যাবে, সমস্যা নেই। তেহেরি কাচ্ছি, আর কি আছে? ভালো রে শোনেন তো, ভালো মাশাআল্লাহ। ভিডিও করুন তো ওই টেবিলে নেন খাসি। আর এটা হচ্ছে আপনার রেজালা, খাসি রেজালা নাকি পাঁচটা নিছে না খাসি রেজালা ওইটা পাঁচটা। ও এগুলোই, আচ্ছা ভালো। আবার স্পেশালও হয় রাতে নাকি? হ্যালো গাইস, কেমন আছো? আমি তাজা দুধ যাচ্ছি। আমি ভাত খাবো, আমি বিরিয়ানি খাবো, আমি চোখা খাবো। আপনারা দেখতে থাকুন, ভালো লাগবে। ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? যখন যেখানে থেকে আবার চলে আসছি আপনাদের জন্য, শুধুমাত্র আপনাদের জন্য। আজকে আমরা আসছি পাজোয়ার শাহী পোলাও ঘরে। এটা খুবই ভাইব যাচ্ছে ইদানিং। হ্যাঁ, সো এখানে চলুন দেখি আজকে ওদের খাবার দাবার কেমন, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আমরা একটা ট্রুথফুল রিভিউ দিব। চলুন তাহলে দেখতে থাকুন। একটা কাচ্ছি আছে, একটা গরু কাচ্ছি, একটা মুরগি পোলাও কাচ্চি। ওকে, আলু ভাই সব কি আইটেম একেবারে দাও, হাফ হাফ দাও। না, এই জায়গায় থাকি, খাবার অনেক ভালো উন্নত। আমি মাঝে মাঝে খাই, আইসা খাইয়া যাই, ভালো লাগে। পুরাতন ব্রাঞ্চ জি, এটা পুরাতন। আর নতুনটা হলো ওই জলিটা ওরা ডাইন ধারে। আচ্ছা, অনেক সুস্বাদু, অনেক ভালো। আমি প্রায় আসি 2-3-4 দিন পর পরে আসি। আমি একা আসি, আমার ছেলে আসি। মজা লাগে, সব খাওয়ানো মজা লাগে। আমি কোনটার কথা বলি ভাই? পোলাও খাই, তেহারি খাই, আবার কাচ্চি খাই, সাদা পোলাও আর রেজালা খাই।
মূলত এটা আগে এই জায়গার নামই পাটজোয়ার ছিল, এই কারণে এটার নামকরণ হয়েছে পাটজোয়ার। স্পেশাল বলতে প্রত্যেক দিন সন্ধ্যা 7টায় আমরা এক দিন এক আইটেম করি। ধরেন শনিবারে গরুর রেজালা, গরুর রেজালা থাকে, খিচুড়ি থাকে, আর রবিবারে থাকে আপনার কিমার বিরিয়ানি, পাকিস্তানি পেশোয়ারি, সোমবার থাকে আপনার মিক্স মোরগ পোলাও যেটা বিয়ে বাড়িতে খান আর কি, ওইটা থাকে। মঙ্গলবারে থাকে আবার কালা ভুনা খিচুড়ি, তারপর আপনার মুরগির রেজালা। বুধবারে থাকে গায়ে হলুদের বিরিয়ানি, যেটা লবণের বিরিয়ানি বলা হয় ওইটা। হ্যাঁ। আর বৃহস্পতিবার দিন মানে হয়তো রেজালা দিয়ে খিচুড়ি করি বা মিক্স ভুনা খিচুড়ি করি। আর শুক্রবারে আপনার দুপুরে লাঞ্চে 2টার সময়, ওই সময় আমরা দেশি মুরগির মোরগ পোলাও করি। এগুলো হচ্ছে স্পেশাল খাবার। আর রেগুলার সব সময় পাবেন খাসির কাচ্চি, গরুর কাচ্চি, মোরগ পোলাও, তেহারি, গরুর রেজালা, সাদা পোলাও, খাসির রেজালা, সাদা পোলাও, মাঝে সাঝে খাসির গ্লাসি সাদা পোলাও করি। হ্যাঁ, যে কোনো টাইমে যে কোনো অনুষ্ঠানের খাবার আমরা সব সময় দিতে পারি। মেইন আইটেমগুলো হচ্ছে এগুলো। এটা হচ্ছে গরুর কাচ্চি, আর এটা হচ্ছে খাসির কাচ্চি। হ্যাঁ, এটা হচ্ছে খাসির রেজালা, এটা হচ্ছে মুরগির রোস্ট, আর এটা হচ্ছে সাদা পোলাও। তো সাদা পোলাওর সাথে এই দুটো আইটেম আলাদাও নেওয়া যায়, একসাথেও নেওয়া যায়। হ্যাঁ, আমরা আলাদা আলাদা নিছি, ঠিক আছে। আর ওদের স্পেশালি এইটা কাচ্চি, আর হচ্ছে এই যে এই কাচ্চি, গরুর কাচ্চি আর খাসির কাচ্চি হচ্ছে ওদের স্পেশাল। এদের সালাদ আছে, খুব সুন্দর একটা সালাদ দেখা যাচ্ছে। আমাদের এটা খাসির কাচ্চি, বাসমতি চাল, সাথে একটা ডিম আছে, 210 টাকা। আর এটা হচ্ছে খাসি রেজালা, এটার সাথে সাদা পোলাও দিয়ে 210 টাকা। আর রোস্টটা দিয়ে রোস্ট পোলাও যেটা, ওইটা দিয়ে 140 টাকা। আর এটা আমাদের গরুর কাচ্চিটা 170 টাকা। এগুলো সব হাফ। হ্যাঁ, হ্যাঁ, ডাবল প্রাইস বলতে সামথিং কিছু কম, 10-20 টাকা কম আছে। 400 টাকা খাসির ফুল, গরুর মোরগ পোলাও ফুল হচ্ছে 280 টাকা, আবার গরুর কাচ্চি 320 টাকা। সবগুলো একটু কনসিডার, মানে তারপরও একজনের পর্যাপ্ত পরিমাণ হয়। আর আমরা যে হাফ খাবারগুলো দিই, এগুলো অন্য দোকানের চাইতে পরিমাণে অনেক বেশি। ওটা স্পেশাল আইটেম খেতে হলে সন্ধ্যা 7টায় আসবেন, তখন পাবেন। ভালো লাগছে? তুমি তো সাদা পোলাও খাচ্ছ খালি। তোমাদের এখন বিক্রি বেড়ে যাবে, এই বলে দিছি, বুঝছো? আমি একটা থাল নিয়ে নিই, যেহেতু এখানে অনেকগুলো আইটেম আছে, আমি একটু করে টেস্ট করে নেব। তো অল্প শুনবো, আমি এত খাবো না, কাচ্চি। এটা হচ্ছে খাসির মনে হয়, খাসি বিফ। ও, এই যে একটা বড় আলু পাবেন, আর সাথে একটা ডিমও পাবেন। আপনারা হাফের সাথে ডিম পাচ্ছেন এবং হিউজ পরিমাণে রাইস পাচ্ছেন, ঠিক আছে। তো আমি একটু নিয়ে নিচ্ছি এই যে সালাদ। হ্যাঁ, ওদের সালাদটা খুবই আমি দেখতে, আমার এটা খুব ভালো লাগছে সালাদটা দেখে, ঠিক আছে। এই যে হচ্ছে লেবু। প্রথমে আমি এটা হচ্ছে গরুর কাচ্চি, ওকে। একদম ঝরঝরা এবং সফট, মজা, অনেক মজা। একটু ডিম দিয়ে খেয়ে দেখি। এটা খাচ্ছি, অনেক মজা। ওই আইটেমগুলো তুমি পোলাও দিয়ে খেলে ভালো হবে। তো এটা হলো, এখন আমি একটু গরুর কাচ্চি দেখাই, খাসিরটা।
আমি এই রাইসটা পছন্দ করি, এই যে চিনি গুঁড়া রাইসটা। এই গোস্তটা আপনি একদম ঘন করে ওরা মশলা দিয়ে রান্না করছে। এখানে মশলাটা একটু কম, বাট গরুর যে গোস্তটা পাচ্ছি সেটা কিন্তু ঘন মশলা দেয়। এটাই বিফ, এটা খাসি ছিল, আমি এটা বলেছিলাম। অনেক মজা। এটা আমার কাছে বেশি ভালো লাগতেছে কারণ আমি এই রাইসটা পছন্দ করি। তুমি দিয়ে দেখো, এটা পরে খাবো, আমরা এগুলো পরে খাবো। আগে আপনাদের ভাইয়া এটা নাও, এটা আমার খাবো মামা। আমি এটা খাবো। খাসি কেমন মজা। এটা হচ্ছে ওল্ড ঢাকা স্টাইলে। আমরা ওই যে লালবাগে খাইছিলাম না আমরা জাইতুন বিরিয়ানি, হ্যাঁ হ্যাঁ, ওখানকার রাইসের একটা টেস্ট এখানে আছে। ওকে। এটা কি রিকমেন্ডেড? খেয়ে নি সবগুলো। ওকে। এখানে কিন্তু বোরহানি আছে, সেগুলো বোরহানি খাওয়া যাবে। দেখি এটা কেমন। এটা বিফ না? এটার রাইসটা একটু ভিন্ন, ওটা যেমন বাসমতি চালু ছিল, এটা আবার ভিন্ন। এটার টেস্ট প্রায় কাছাকাছি, খুব একটা আলাদা করা যাবে না কোনটা কি বিরিয়ানি। ধরেন তো দুটোই বিফ এবং মাটন খাচ্ছি, বাট এটার মধ্যে খাসি মানে গোস্তটা তো মনে হয় একটু মশলা বেশি দিয়ে কাটানো। এটার গোস্তটা আমার কাছে বেশি ভালো লাগছে খাসি থেকে। ওকে, মজা ছিল। এখন ওগুলো দেখো, সে তো দিচ্ছেই না। এই যে বোরহানি আছে, বোরহানিটা একটু দিয়ে দেখা তো কেমন। বিয়ে বাড়ির মতন। ওনাদের প্রথমে হচ্ছে আমি চিকেন রোস্টটা খাবো। ওদের এটা স্পেশাল বাবুর্চি রান্না করে, বিয়ে বাড়ির বাবুর্চি, অনেক পুরানো ওদের এটা। প্রথমে আগে একটু সাদা পোলাও খেয়ে দিত, অনেক সুন্দর একটা স্মেল আছে। কতক্ষণে আসল জিনিস খাচ্ছ মনে হচ্ছে। হ্যাঁ, কেমন? একদম বিয়ে বাড়ির মতো, বিয়ে বাড়িতে যেমন রোজ দেয় সেভাবে। আমি সাদা পোলাওটাই খাবো। তুমি খাচ্ছো, তুমি এখন পোলাও খাও, সাদা সাদা পোলাও খাও। এটার টেস্টটা একটু আমাদের জানাতে হবে। ও, দর্শকদের? Yes, আচ্ছা। জানার পরে আর কি আমরা খাবো আরামসে। খাসির একটা সুন্দর ল্যাম্প স্পেশাল বস্তু দিয়েছে, স্পেশাল, হ্যাঁ স্পেশাল ওয়ান দিয়েছে। টেস্টটা দেখো তো, ঝোল মাংস সব কিছু মিলে। কেমন? খাওয়া নেই। এই যে এখন আমি খাবো।
রেজালা টাইপের, বেশি ঝাল না, অনেক মজা। পোলাও দিয়ে খেতে মনে হয় মজা লাগছে। তুমি খেয়ে দেখো। খাবো পরে। ওগুলো সব খেতে হবে, বুঝতে পারছো? কি দিবে? তুমি আগে এগুলো শেষ করো, আবার নতুন রাইস দেবো, শেষ করো। এটা কেমন দেখি দাঁড়াও। বিসমিল্লাহ। এটা টেস্ট ভালো ছিল। সাদা পোলাওটা দিয়ে অনেক মজা। মামুনি তো সাদা পোলাই খাচ্ছে। দাঁড়াও, খাসিটা একটু টেস্ট করে দেখি। ওটা নিয়ে নাও। না না, এটা মজা। দুটোই মজা, রেজালা আর রোজ দুটোই মজা। এজন্যই এত আপনাদের জন্য আমাদের সাজেশন, আপনারা পোলাও দিয়ে খাবেন, যেটা খাওয়া কাচ্চি থেকে ওই পোলাও দিয়ে এই আলাদা আলাদা আইটেম নেবেন, তাহলে মজা পাবেন। পরে খাবো মা, তুমি অনেক আমার কাছে এই আইটেমটা বেশি ভালো লাগছে। আর আমার কাছে রোজটা বেশি ভালো লেগেছে, এটা ভালো লেগেছে। ওকে, তাহলে তাহলে আমরা খাই, তাহলে এখন আমরা খাই। কথা বলো। আমি খুলে দিই, তুমি একটু বামুন একটু খেয়ে দেখবে এটা নিজেই বলছে এটা খাবে, দেখি রিভিউ দাও, এটা কেমন হলো খেয়ে আমাদেরকে জানাও। জানাও তো কেমন। ভালো। ভালো, একটু বিসমিল্লাহ। উনি খেতে পারছে। আচ্ছা, বাবা খাওয়া দিবে? বাবা একটু খাওয়া। 2 মিনিট আছে, কথা বলে। আচ্ছা, যেটা হচ্ছে এখানে আমাদের খাওয়া দাওয়া শেষ। এখন আপনাদের একটা টোটাল রিভিউ দেই। এখানকার খাবার যতই আপনারা মানে খাবেন, আপনাদের মনে হবে নতুন নতুন স্বাদ খাচ্ছেন। স্পেশালি হচ্ছে মোরগ পোলাওটার মধ্যে রোস্টটা যদি আপনারা আলাদা করে খান, এবং খাসির রেজালা যেটা আছে সেটা যদি আলাদা করে দুটো একসঙ্গে নিয়ে সাদা ভাত দিয়ে খান, মানে পোলাও দিয়ে খান, অনেক মজা পাবেন। আরও হচ্ছে এখানকার গরুর যে কাচ্চিটা, ওটা কিন্তু খুবই মজা লাগছে আমার কাছে। মানে ওদের কোনোটার খাবার আমি বলবো না যে খারাপ, ওদের আউট অফ 10 আমি বলবো 8 দেওয়া যায় সবগুলাই। বাট বোরহানি আর হচ্ছে রেজালাগুলা, ওগুলাকে আমি 8.5 দিব। ঠিক আছে? আর অবশ্যই আসবেন, আর যারা যারা খেয়েছেন অবশ্যই কমেন্ট করবেন আমাদের এখানে, জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছিল। আমাদের এটা কিন্তু কোনো পেড রিভিউ না, আমরা কিন্তু এখানে টাকা দিয়ে খেতে আসছি। ঠিক আছে? টাকাও দিব, আপনারাও দেখবেন। ঠিক আছে? সো আমরা সত্যিটাই বলছি, এবং আশা করি আপনাদেরও ভালো লাগবে এখানে যদি আসেন। আর আসলে এক এক সময় এক এক বাবুর্চি রান্না, প্লাস হচ্ছে এক এক দিনের টেস্ট এক এক রকম হবে। আজকে আমাদের টেস্টটা ভালো লাগছে আলহামদুলিল্লাহ, কালকে হয়তো অন্যরকমও লাগতে পারে, হয়তো মশলার কম বেশি হবে। তো সেটা, হ্যাঁ, ওদের কিন্তু 2টা ব্রাঞ্চ আছে, একটা হচ্ছে মোড়েই পাচ্ছেন, আর হচ্ছে আমরা এখন যেখানে আসছি সেখানে। আর ওদের ফেসবুক, টিকটকে সব জায়গায় অ্যাড্রেসগুলো দেয়া আছে, তারপরে আমরা কিন্তু মেনশন করে দিব ডিসক্রিপশনে। ঠিক আছে? তাহলে আরও দেখুন আর জানান আমাদেরকে, কমেন্ট করুন। বাই। এই যে দাও, একটু কিছু ডিসকাউন্ট দাও। তো গাইস, এখন আমরা ব্যাক করছি বাসার দিকে। আশা করছি এতক্ষণ আপনারা দেখতে পেরেছেন আমাদের এখানকার রিভিউগুলো কেমন, স্পেশালি খাবার আইটেমগুলো কেমন ছিল। তো আমরা অবশ্যই রিকমেন্ড করব আপনাদেরকে, যেটা হচ্ছে ওদের হোয়াইট রাইস, সাদা পোলাওটা দিয়ে আর কি আপনারা যে কোনো খাবার ট্রাই করবেন। আর এছাড়া মানে এটা আমাদের কাছে ভালো লেগেছে, আর আপনাদের কাছে অন্য কিছু ভালো লাগতে পারে। স্পেশালি ওদের যে মাটন অ্যান্ড বিফ
কাচ্চি যেগুলো ছিল, এটা যদি শুধুমাত্র রাইস দুইটাতে দুই রকম না থাকে তাহলে বুঝতেই পারবেন না কোনটা আসলে কি। তো মশলাগত দিক বলেন আর খাবারের কোয়ালিটির দিক থেকে আমরা আর কি বুঝেছি যে পোলাও দিয়ে যদি আপনি কোনো আইটেম ট্রাই করেন তাহলে হয়তো ওইটার টেস্টটা বোঝা যাবে আর কি। তাও ওভারঅল আমরা যেটা ফুডের জন্য যে রিভিউ, এটা আমরা 8 পর্যন্ত দিয়েছি আউট অফ 10-এ। সো একবার দেখে আসতে পারেন, নো প্রবলেম। বাট এমন বলবো না যে এখানে যেতেই হবে, একদম না গেলে অনেক কিছু মিস হয়ে যাবে, এমন না। তারপরেও আমাদের কাছে খুব একটা খারাপ লাগেনি। 2টা আইটেম আমাদের ভালো লেগেছে, এর মধ্যে একটি হচ্ছে চিকেন রোস্ট আর একটি হচ্ছে মাটন রেজালা মেবি ওইটা। তো যাক, ডিসক্রিপশন বক্সে আমরা আরও ডিটেলস দিয়ে দিব, কোনটার প্রাইস কী ছিল এটা চেক করে নেবেন আপনারা। আর অবশ্যই আমাদের সবার জন্য দোয়া করবেন। এই যে সবাই এখানে আছে। ওকে, সবাইকে বাই বাই দিয়ে দাও। বাই বাই। আমাদের জার্নিটা আজকে খুবই মজাদার ছিল, কারণ এর মধ্যে আমরা বৃষ্টির মধ্যে পড়েছিলাম, রাস্তাও প্রচুর জ্যাম ছিল। তারপর আপনাদের জন্য আমরা গিয়েছি ওখানে একটু দূরে ঢাকা থেকে, তারপর আশা করি গিয়ে আপনারা মজা পাবেন খাবারে, হতাশ হবেন না। তবে অবশ্যই যদি মনে করেন শুধু এই জন্যই আসবেন, তাহলে বলবো যে যদি কোনো কাজ থাকে এই এরিয়াতে, কেরানীগঞ্জ বা এই সাইডে, তখন অবশ্যই একবার ট্রাই করে যাবেন। ঠিক আছে দর্শক, দেখতে থাকুন। বাই বাই। বাবা।